বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। মাত্র 2 কাপ আটা দিয়ে 10 মিনিটে 20টা কাগজের মতো পাতলা নরম তুলতুলে রুমালি রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। এর জন্য এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি আর আটাগুলোকে আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই আটা বা ময়দা বাজার থেকে আনার পর চালনির সাহায্যে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে যে ময়লাগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যাবে। যদিও আমার আটাতে এখানে তেমন কোনো ময়লা পাওয়া যায়নি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচের থেকে একটু সামান্য পরিমাণে বেশি লবণ। এখন এই আটার সাথে লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই আটার ডোটা তৈরি করার জন্য এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব। অবশ্যই চেষ্টা করবেন রুটি তৈরির সময় আটা বা ময়দাতে কুসুম গরম পানিটা ব্যবহার করতে। এতে করে যেটা হবে রুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে এবং রুটি বেলতেও অনেক বেশি সুবিধা হবে, রুটিগুলো খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে। এখানে কুসুম গরম পানিটা আমি অল্প অল্প করে ব্যবহার করছি, কারণ একেবারে বেশি পানি দিলে এটার পরিমাণটা বোঝা যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি মোটামুটি সফট একটা ডো এখানে তৈরি করে নেব। এবারে হাতের সাহায্যে এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নেব। পানির সাথে আটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনেকটা সময় নিয়ে এই ডোটাকে হাতের সাহায্যে মথে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ধৈর্য সহকারে এই ডোটাকে মথতে হবে, কারণ হচ্ছে এই ডোটা যত ভালো করে মথা হবে ততই রুটিগুলো নরম এবং তুলতুলে হবে এবং অনেকটা বেশি সময় ধরে তুলতুলে থাকবে। আপনারা চাইলে এই ডো মথার সময় সামান্য একটু তেলও ব্যবহার করতে পারেন যদি নর্মালি রুটি তৈরি করেন। যেহেতু এই রুটিগুলো আমি একটু অন্যভাবে তৈরি করব, তাই পরবর্তীতে যেহেতু তেল ব্যবহার করা হবে তাই এই পর্যায়ে আমি তেলটা ব্যবহার করছি না। ডোটা খুব ভালো করে মথা হয়ে গেছে। এবার ঢেকে দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এভাবে রেস্টে রাখার কারণে যেটা হবে পরবর্তীতে রুটিগুলো খুবই সুন্দরভাবে বেলা হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে রুটি বেলতে কষ্ট হয় বা রুটিগুলো খুব তাড়াতাড়ি বড় হতে চায় না, কিন্তু এভাবে রেস্টে রাখলে দেখা যায় যে পরবর্তীতে রুটি বেলতে অনেক বেশি সুবিধা হয়। এখন এই ডোটাকে হাত দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মথে নিয়েছি। এবার এই ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। এভাবে 4টা ভাগ করার পর 3টা ভাগ আমি আলাদা করে রেখে দিব, আর অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে করে এই ডোটা ড্রাই না হয়ে যায়। এখন একটা ভাগ নিয়ে আমি আবারও হাতের সাহায্যে এভাবে বেলে রোলের মতো তৈরি করে নিচ্ছি। এখন এই রোলটাকে আমি 5টা ভাগে ভাগ করে নিব আবারও, কারণ প্রতিটা ভাগ দিয়ে আমি 5টা করে রুটি তৈরি করতে পারবো। তাই 2 কাপ আটা দিয়ে মোট 20টার মতো রুটি বেলা হবে। তো এখন প্রত্যেকটা ভাগ দিয়ে আমি ছোট ছোট রুটি বেলে নিব। সবগুলোকে আমি আলাদা করে একটু রেখে দিচ্ছি আর অবশ্যই ঢেকে রাখবো। এভাবে হাত দিয়ে মথে ভালো করে একটা গোল শেপ দিয়ে তারপর আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। প্রথমে রুটিগুলো আমি খুব বেশি বড় করব না, খুবই দ্রুত ছোট ছোট রুটি তৈরি করে নিব। ঠিক এই সাইজের করে আমি প্রত্যেকটা রুটি বেলে নিচ্ছি। আমি আরও একটা বেলে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে 5টা বেলে নেওয়ার পর এখন এগুলোকে আমি সেট করে নিব। প্রথমে একটা রুটি রেখে এর উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর উপর থেকে আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এর উপরে আরও একটা ছোট রুটি আমি এভাবে করে বিছিয়ে দিব। তারপর একইভাবে আবারও আগের মতো করে তেল ব্রাশ করে নিচ্ছি এবং একইভাবে উপর থেকে আটা ছড়িয়ে দিচ্ছি। এভাবে একে একে আমি 5টা রুটি একটার উপরে আরেকটা সেট করে দিব। আর সবচেয়ে লাস্টের যে রুটিটা সেটার উপরে কিন্তু কোনো ধরনের তেল ব্রাশ করতে হবে না, সামান্য একটু আটা ছড়িয়ে পরবর্তীতে বেলে নিলেই হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করে দিবেন। আপনাদের যাদের রুটি ছাড়া একদমই ব্রেকফাস্ট করতে ইচ্ছে করে না কিন্তু হাতে সময়ও কম থাকে, তারা চাইলে কিন্তু খুব সহজেই এই টেকনিক ফলো করে অল্প সময়ে অনেকগুলো রুটি তৈরি করে নিতে পারবেন। সবগুলো রুটি আমি একটার উপর আরেকটা সেট করে নিয়েছি। এবার উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা বেলনের সাহায্যে আমি আলতো করে বেলে নিব। প্রথমে খুব বেশি জোরে প্রেস করা যাবে না, আলতো করে এভাবে বেলে নিতে হবে। আর যে কোনো এক পাশ থেকে একাধারে না বেলে একটু পরপর উল্টে পাল্টে দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। কারণ হচ্ছে একটা পাশ থেকে একাধারে বেললে দেখা যাবে যে উপরের রুটিটা সাইজে অনেক বড় হয়ে যাবে আর বাকি রুটিগুলো বেলা হবে না, সেই সাথে হচ্ছে একদম ছোট থেকে যাবে। এতে করে সবগুলো রুটি একই সাইজের হবে না। রুটি বেলা হয়ে গেছে, এবার রুটি ছেঁকে নিব।
আর রুটিগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু ছেঁকে নিতে হবে। একদিকে রুটি তৈরি করতে করতে কিন্তু এগুলো আরেকদিকে ছেঁকে নেওয়া যায়। প্যানটা ভালো করে গরম করে আমি চুলায় রুটিটা দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে আমি রুটিগুলো ছেঁকে নেব। আর অবশ্যই চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে রুটিগুলো ছেঁকতে হবে, না হলে কিন্তু রুটিগুলো শক্ত হয়ে যাবে, নরম তুলতুলে হবে না। যখন একটা পাশ ভালো করে ছাঁকা হয়ে যাবে তখন উল্টে দিয়ে আমি এই পাশ থেকে রুটিটা তুলে নিব। আর যখনই রুটিটা ভালো করে ছাঁকা হয়ে যাবে তখন কিন্তু রুটিটা সাইড থেকে এমনিতেই উঠে আসবে। এই রুটিটা তুলতে তুলতে দেখা যাবে যে অপর পাশ থেকেও রুটিটা ছাঁকা হয়ে যাবে। এই রুটিগুলো ছেঁকতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র আধা মিনিটের মধ্যেই কিন্তু এক একটা রুটি ছাঁকা হয়ে যায়। এই যে আমি উল্টে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিভাবে সুন্দর করে উঠে আসছে। এভাবে করে প্রত্যেকটা রুটি ছেঁকে ছেঁকে আমি এক এক পাশ থেকে তুলে নিব। আপনারা যারা একদমই পাতলা করে রুটি বেলতে পারেন না তারা চাইলে কিন্তু এই টেকনিক ফলো করে খুব সহজেই পাতলা করে রুটি বেলতে পারেন, যারা মোটা রুটি খেতে একদমই পছন্দ করেন না। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিগুলো কতটা সুন্দর এবং পাতলা হয়েছে। এই রুটিগুলো ছেঁকতে ছেঁকতে আমি আরও একটা তৈরি করে নিয়েছি, সেগুলোও আমি একইভাবে ছেঁকে নিব। আর এখানে কিছু রুটি তৈরি করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে রুটিগুলো এখনও কতটা নরম এবং তুলতুলে আছে ঠান্ডা হওয়ার পরও। এই রুটিগুলো আপনারা যেমন সকালের নাস্তা হিসেবে খেতে পারেন যে কোনো ধরনের সবজি, ডিম ভাজি অথবা হালুয়া দিয়ে, তেমনি এই রুটিগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের নাস্তাও তৈরি করে খেতে পারেন, যেমন রোল অথবা সমোচা। চাইলে আপনারা এগুলো ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন পরবর্তীতে নাস্তা তৈরি করে খাওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই যে দেখেন রুটিটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে, আর হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।